শীত আসার পরপরই কিন্তু বিভিন্ন ডিম থেকে শুরু করে যেই মাংস এবং যেই গরু এবং খাসির যে মাংস তার দামের বেশ কিছু পরিবর্তন আমরা বিগত দিনগুলোতেও দেখেছি। এখনো আমরা দেখছি যে আজকে যে শীতের প্রকোপ, প্রচন্ড শীতের পরে যে যতটা একটু রোদ্রের দেখা পেয়েছে, এখন কিন্তু ফরিদপুরের বাজারগুলোতে বিশেষ করে ডিম এবং যেই মাংসের যেই দরদাম, তার কিন্তু বেশ কিছু পরিবর্তন কিন্তু আমরা দেখছি। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেশ কিছু পরিবর্তন আমাদের হাতে এসেছে। সেই এতে কিন্তু বাজারের আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে গত সপ্তাহে যে পরিমাণ মানুষের একটি উপস্থিতি ছিল, সেই উপস্থিতিতে কিন্তু আজকে সেই উপস্থিতিটা একটু কম আছে, এমন কথাও কিন্তু যারা বিক্রেতা তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। আমি যদি ডিমের দামের কথা যদি আপনাদেরকে উল্লেখ করি, যে ফরিদপুরে হালিপতি ডিম খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 36 টাকা করে, যার গত সপ্তাহে ছিল 34 টাকা। যদি বলা যায় যে প্রায় এই সপ্তাহে সে 2 টাকা কিন্তু প্রতি হালিতে কিন্তু বেড়েছে, এমন কথা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছিলেন এখানকার যারা বিক্রেতা এবং ক্রেতা রয়েছেন দুই পক্ষ থেকেই। শীতের তাদের কাছে আমাদের একটা বিষয় জানতে চেয়েছিলাম যে এই যে দামের যে একটি পরিবর্তন হালিপতি কে জানিয়েছেন যে শীতের কারণ এবং এর কারণে যে একটি সরবরাহ বাড়ে সব সময়, যার কারণেই তাদের এই দামের পরিবর্তনটা হয়েছে। ব্রয়লার ডিম যেমন গত সপ্তাহে 34 টাকা করে খুচরা পর্যায়ে বিক্রি হলো, এই সপ্তাহে 36 টাকা করে বিক্রি হয়েছে। এবং দেশি মুরগির কিন্তু আমরা বেশ কিছু পরিবর্তন দেখেছি, যে গত সপ্তাহে 60 টাকা করে বিক্রি হলেও এই সপ্তাহে এসে কিন্তু সেটি 70 টাকা করে বিক্রি হচ্ছে। বিশেষ করে আমরা সোনালী ডিমের কিন্তু আসলে কোনো পরিবর্তন দেখিনি, যেটি হালিপতি গত সপ্তাহে 45 টাকা করে বিক্রি হলেও এই সপ্তাহে 45 টাকা করেই চলছে। এবং হাঁসের ডিমের একটু পরিবর্তন আমরা দেখছি, যে 65 টাকায় গত সপ্তাহে বিক্রি হলেও এই সপ্তাহে কিন্তু তা 5 টাকা বেড়ে অর্থাৎ 70 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। এবং কোয়েলের ডিমে আমরা দেখেছি যে গত সপ্তাহে যে দামে তারা বিক্রি করছিলেন, এই সপ্তাহেও ঠিক সেই দামে বিক্রি করছেন, অর্থাৎ 10 টাকা হালিতে তারা আসলে বিক্রি করছেন বলে আমরা আসলে জেনেছি। আমরা এদিকে যেই মাংসের বাজার, সেই মাংসের বাজারের কথা যদি আমরা বলি, যে গত সপ্তাহে যে খাসির যে দাম সেটি আমরা দেখেছিলাম যে 1100 টাকা কেজিতে কিন্তু ছিল, সে 1100 টাকা করে বিক্রি করেছিলেন বিক্রেতারা। এবং এই সপ্তাহে এসে সেটি কিন্তু 200 টাকা কিন্তু বেড়েছে। এবং এই সপ্তাহে এসে কিন্তু আরো 200 টাকা বেড়ে 1200 থেকে 1300 টাকাও বিক্রি হচ্ছে বাজারে। এবং আমরা দেখেছি যে গরুর যে দাম সেটি গত সপ্তাহে যা ছিল এই সপ্তাহে কিন্তু তাই আছে, কি একদমই বলা যায় যে অপরিবর্তিতই আছে। তবে খাসির দাম যেই কমার যে ব্যাপার বা বাড়ার যে ব্যাপারটা, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আমদানি এক প্রকার কমেছে। সেই সাথে এই যে গত সপ্তাহে যে আমদানিটা ছিল, এই সপ্তাহের আমদানিটা কমার কারণে তারা আসলে এই খাসির দামটা এই সপ্তাহে এসে একটু চড়া দামে আসলে বিক্রি করতে হচ্ছে। আমরা একটু এখানকার যারা আসলে ডিম বিক্রেতা আছে, আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই যে ডিমের যে দাম, এই দাম আসলে কেন গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বাড়লো, আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে যে ডিমের দাম একটু বেড়েছে আমরা দেখছি, আসলে এর কারণটা আসলে কি হতে পারে? আসলে গত সপ্তাহে তো আপনার একটু শীতের প্রভাবটা বেশি ছিল, দামটা একটু বাড়ছে আর কি, এই জন্য হতে পারে। আর সবজির দাম আস্তে আস্তে বাড়তেছে, মাছের দামও বাড়তেছে, এই কারণে ডিমের দামটা একটু বাড়তেছে। আপনাদের কি মানে আমদানিটা কি কম বা একটু কম ছিল আর কি, আমদানিটা কম ছিল, এখন আবার আস্তে আস্তে স্বাভাবিক হতেছে বাজারটা। এখন কোনটা কেমন দামে আসলে বিক্রি? এখন আপনার ফার্মের ডিমের দাম চলতেছে 36 টাকা হালি। হাঁসের ডিম আছে আপনার হলো 70 টাকা হালি। সাদা মুরগির ডিম আছে 36 টাকা হালি। কোয়েলের ডিমের দাম আছে 10 টাকা হালি। এই যে মানে দামের যে পরিবর্তন আমরা দেখছি, এটা কি আসলে প্রতি বছরই এরকম হয় নাকি? হ্যাঁ, প্রতি বছরই আপনার এরকমই হয়।
আস্তে আস্তে মানে যখন মাছের উৎপাদনটা যখন বেশি থাকে তখন আপনার ডিমের দামটা কমে আর কি, আর যখন মাছের উৎপাদনটা যখন আস্তে আস্তে কমে আসে তখন মাছ ডিমের দামটা আস্তে আস্তে বাড়ে। কি পরিমাণ মানে আর সামনে কি বাড়া বা কমার কোনো না সম্ভাবনা? না না, সামনে সামনে রমজান মাস তো মনে হয় ডিমের দামটা হয়তো এরকমই থাকবে বা এর থেকে একটু বাড়তে পারে, বেশি বাড়ার সম্ভাবনা দেখি না আর কি। ক্রেতার চাহিদাটা কেমন দেখছেন? হ্যাঁ, এখন একটু ক্রেতার চাহিদা একটু বেশি, এখন চাহিদা একটু বেশি আর কি, এখন মাছের দামটা একটু বাড়তেছে তো ডিমের চাহিদা বাড়তেছে আর কি। দর্শক আপনারা শুনছিলেন কিন্তু যে এই যে যে আহ, ক্রেতার চাহিদাটা আসলে বেড়েছে, এটি কিন্তু আসলে বিক্রেতারা বলছিলেন যে যেহেতু মাছের দামের একটি পরিবর্তন আমরা দেখেছিও, মাছের দামে বেশ পরিবর্তন আছে, মাছের দাম চড়া এমন কথাও কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন, যার কারণে ডিমের যে একটি চাহিদা বেড়েছে, এই ডিমের চাহিদার পাশাপাশি যেই দামের যে একটা পরিবর্তন গত সপ্তাহ থেকে এই সপ্তাহের বেশ পরিবর্তন আমরা কিন্তু এটাও দেখেছি। আমরা একটু কথা বলার চেষ্টা করবো আরেকজনের সাথে। কি কি কিনলেন আপনি? আপনার কি দোকানের জন্য? আমি ইলিশ মাছ কিনছি। আচ্ছা, কি অবস্থা বাজারে, ডিমের বাজারের কি খবর একটু না, ডিমের বাজার আমি তো 250 টাকা করে খাসি কিনছি, সেই খাসি এখন কেনা লাগতেছে 270 টাকা করে, আচ্ছা, আচ্ছা। বুঝছেন? মানে 20 টাকায় বাইরে গেছে। এটা কি কি মনে হয় কোন সিন্ডিকেট বা? না, এটা সেটা তো আমি বুঝতে পারতেছি না এটা কি, কেন আমি তো আর ব্যবসায়ী না, আমি এমনি সাধারণ মানুষ। আচ্ছা, এই 250 টাকা করে কবে কিনেছিলেন? 250 টাকা কিনছি আরো 4-5 দিন আগে, আজকে এসে পরিবর্তন দেখছেন? আজকে এসে পরে নিয়ে যাচ্ছি। এই যে দর্শক যে আহ, ক্রেতারা রয়েছেন তারা কিন্তু তাদের কথা বলছিলেন যে গত সপ্তাহে তারা একটি দাম দিয়ে এই ডিম ক্রয় করেছিলেন, তার থেকে আজকে কিন্তু বেশি টাকা গুনতে হচ্ছে তাদের, কারণ ডিমের যে দামের একটি পরিবর্তন হয়েছে এটি কিন্তু আসলে বলাই যায়। এই যে যে আমরা ডিমের বাজার এবং মাংসের বাজারের মধ্যে বেশ কিছু পার্থক্য কিন্তু আমরা দেখেছি, যে আমরা ডিমের দাম যদিও গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু বেড়েছে, কিন্তু আমরা দেখেছি যে মাংসের দামের ক্ষেত্রে বিশেষ করে যদি বলা যায় যে গরুর মাংসের যে দাম সেটি কিন্তু এক প্রকার অপরিবর্তিতই আছে। আমাদেরকে বিক্রেতারা কিন্তু জানিয়েছেন যে বিগত আহ বছর খানেক ধরেই তারা কিন্তু এই 750 টাকা করেই গরু বিক্রি করছে, গরুর যে মাংস সেটি বিক্রি করছেন। এবং খাসির দাম যদিও কিছুদিন আগে যেই দামটি আসলে 1200 টাকা করে ছিল সেটি কিন্তু কমে এখন 1100 টাকা করেও কিন্তু বিক্রি করছেন বিক্রেতারা। এই ছিল ফরিদপুরের যেই মাংস এবং ডিমের বাজার দর, সেই বাজার দরের সর্বশেষ খবরাখবর।